কৃষ্ণ তিনি গুরুকুলে সুদামার সঙ্গে ৬৪ দিন ছিলেন। আর ৬৪ দিনে কৃষ্ণ তিনি ৬৪ কলা শিক্ষা গ্রহণ করেছিলেন। এখনই কলা কাকে বলে? নিত্য কলা, তিলক কলা, সঙ্গীত কলা, গান কলা, এইভাবে ৬৪ কলা শিক্ষা গ্রহণ করে সুদামার আরেক কৃষ্ণর দুই বন্ধুর স্কুলের থেকে ছুটি করে দিয়েছেন। সন্দীপনী ঋষি গুরুমা বলেছেন, যাও, তোমাদের শিক্ষা পূর্ণ হয়েছে। ও সুদামা, তুমি তোমার রাজ্যে ফিরে যাও। হে কৃষ্ণ, তুমি তোমার রাজ্যে ফিরে যাও। এমন সময় দুই বন্ধু দাঁড়িয়ে আছে, কৃষ্ণ আর সুদামা। কৃষ্ণ যাবেন দ্বারকায়, সুদামাপুরী যাবেন। এমন সময় সুদামা তিনি বলছেন, কৃষ্ণ বন্ধু, তুমি তো যে রাজা হবে, কেননা তুমি রাজার সন্তানের রাজা হবে, আর আমি দরিদ্র ব্রাহ্মণের সন্তান। আমার পিতা মাতুকা তিনি ভিক্ষাজীবী ব্রাহ্মণ ছিলেন। এই জন্য আমাকে ভিক্ষা করে জীবন যাপন করতে হবে বন্ধু। কিন্তু তুমি যেদিন রাজা হবে, হে কৃষ্ণ, তুমি আমাকে ভুলে যাবে না তো বন্ধু? কৃষ্ণকে এই কথা বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ দুই হাত আগে বাড়িয়ে দিয়েছে। সুদামাকে নিজের বক্ষে জড়িয়ে ধরে বলছেন, বন্ধু, আমি যার সঙ্গে একবার বন্ধুত্ব করি তাকে কোনোদিন ভুলি না। যদি তোমার এই জীবনে কোনোদিন কষ্ট আসে, দুঃখ আসে, বন্ধু, তুমি আসবে, তুমি আসবে। সুদামা বলছেন, ঠিক আছে, আসবো বন্ধু, আমি আসবো। আর কৃষ্ণ চলে যাচ্ছেন। মাঝে মাঝে পিছন থেকে তাকিয়ে কৃষ্ণ তিনি সুদামাকে বলছেন, বন্ধু আসবে তো? সুদামা বলছেন, আসবো। কিন্তু মা, এই জগতে যে সময় যে বস্তু থাকে না, সেই বস্তুর মর্ম অনেকে বুঝে না, অনেকে মর্ম বোঝে না। সুদামা তো এ কথা জানতেই পারেননি যে আমার সঙ্গে ৬৪ দিন যিনি ছিলেন উনি ভগবান, এ কথা জানতে পারেন। সুদামা এ কথাও বুঝতে পারেননি আজকের আমি বনের ভিতরে দুই বন্ধু এসেছি, আমি আমার বন্ধু কৃষ্ণের ভাগের চানা চুরি করে খেয়েছি। এ কথা কৃষ্ণ বুঝতে পেরেছেন, দেখতে পেয়েছেন, এ কথাও অনুভব করেন। যেমন আমাদের কাছে যে সময় মাতা পিতা থাকে না, অনেকে মাতা পিতার মর্মই বোঝেন না। আরে যেদিন চলে যান না, সেদিন বুঝতে পারেন যে আজকের আমার আপন জন চলে গিয়েছে। হে ঠাকুর ভক্তগণ, আজকে সুদামা অনুভব করছেন আমার কাছে থেকে যেন কি চলে যাচ্ছে। এদিক ওদিকে কুচ করছেন, কোথাও কিছু পাচ্ছেন। পিছন দিকে তাকিয়ে দেখছেন কৃষ্ণ বারবার মৃদুল হাসি দিয়ে বলছেন, বন্ধু আসবে তো?
তখনই সুদামা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন 64 দিন যিনি আমার সঙ্গে ছিলেন কৃষ্ণ ও কোনো মানব নয়, ওই ভগবান। আর সুদামার পাও আগে বাড়ছে, ওই মাটিতে হাঁটু গোড়া দিয়ে বসে সুদামা বেবুর হয়ে কাঁদছেন আর বলছেন, বন্ধু হে কৃষ্ণ, মানুষই চুরি করলে যে চোর বলে বন্ধু, কিন্তু আমি যে ভগবানের ভাগের জানা চুরি করে খেয়েছি বন্ধু, আমাকে কি বলে গাল করবে? আমাকে কি বলে গাল করবে বন্ধু? আমি তো বড় ভুল করেছি, আমি বড় পাপ করেছি। এক মিনিটের জন্য আসে না আমরা সকলে চিন্তন করি, আমরাই সুদামা। জানেন মা, আমরা যেদিন সপ্তম মাস মাতৃগর্ভে ছিলাম না, সপ্তম মাসে আমরা সকলেই ঠাকুরের সঙ্গে কথন করেছিলাম। জন্ম জন্মান্তরের কথা আমাদের মনে পড়েছিল, আমাদের ঠাকুর মনে করিয়ে দিয়েছিলেন। হেঁটে মন্ডে মাথা নিচের দিকে দিয়ে, পা দুটো উঁচুর দিকে দিয়ে কঠোর তপ করে আমরা ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছিলাম, হাতের 2 মুন্ড বন্ধ করে বলেছিলাম যে ঠাকুর, এই নরক যন্ত্রণার থেকে আমাকে বাইরে নিয়ে চলুন ঠাকুর। আমি তোমার নাম গুনাগুনি ভিলো আর কিছুই করব না। কিন্তু বাবা, সংসার মাঝারে এসে সংসারীকে খিলো না পেয়ে, স্ত্রী ছেলে মেয়ে গাড়ি বাড়ি দোকান আদি পেয়ে আমরা তো সেই আপন জনকে ভুলে যাচ্ছি। আরে যেদিন এই সংসারীকে খেলো না, খেলতে খেলতে মন ভরে যায় না, সেদিন তো আমার কৃষ্ণের কথা মনে পড়ে, আমার ঠাকুরের কথা। আজকের সুদামা মাটির দিকে 2 মুঠ মাটি হাতে উঠিয়ে আজকের সুদামা প্রতিজ্ঞা করছে, হে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, হে বন্ধু, যতদিন আমার ভিতরে শ্বাস প্রশ্বাস থাকবে আমি একে কৃষ্ণ গুণাগুণী বিনু আর কোন গুণাগুণী করব না। কৃষ্ণ আমাদের প্রতিজ্ঞা করা উচিত, সংসারী কর্মের পরে এক কৃষ্ণ গুণাগুণী বিনু আর কোন গুণাগুণ করব না। আকাশের দিকে তাকিয়ে দেখেন, বেলা বেলা অস্তের দিকে যাচ্ছে বাবা। নিজের দিকে তাকিয়ে দেখুন, আপনার শরীরে বয়স বাড়ছে না ঘাটিয়ে যাচ্ছে। অনেকে বলেন না আমার বয়স 40-50 বছর। 50 বছর আপনার বয়স নয়, আপনার জীবনের থেকে 50 বছর কম হয়ে গিয়েছে। আপনি 50টি বছর, আমি 50টি বছর বৃথা সবাইকে নষ্ট করেছি। এখনই হাতের মুঠো বন্ধ করে প্রতিজ্ঞা করা উচিত, ঠাকুর যতদিন শ্বাস প্রশ্বাস থাকবে আমি তোমার গুণাগুণে ভিন্ন এই জগতে আর কারোর গুণাগুণ করব না। কি পেয়েছি, কি পেয়েছি? কিছুই নাই। ফাঁকা মাঠে গোল দিয়েছি,
সামনে কোনো খেলাড়ি নাই, ফাঁকা মাঠে গোল দিয়েছি, গোলকিপারই নাই। সময়কে নষ্ট করেছি। আজকের সুদামা প্রতিজ্ঞা করে সুদামাপুরীর দিকে যাচ্ছে। বাবা, সুদামা ভিক্ষাজীবী ব্রাহ্মণ ছিলেন। দরজার কাছে যে কোন সময় এ কথা বলতেন না, মামাম ভিক্ষাম দেহি ভাবাম ভিক্ষাম দেহি, এ কথা বলতেন না। জানেন কি বলতেন? দরজার কাছের সম্মুখে যে দুই হাত উঁচু করে বলতেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কেউ এক মুষ্ট দিতেন, অনেকে কটু কথা বলতেন, অনেকে অশ্রদ্ধা করতেন। আরে জানেন, ওই যা পেতেন না, ঠাকুরের নাম গুণাগুণ করতে করতে প্রশাস তৈরি করতেন মা। ও মাইয়া, সুদামার মতন মন নিয়ে আসেন, স্থির করেন মন। কেমন ভাবে প্রসাদ তৈরি করতেন, হরিনাম করতে করতে প্রসাদ তৈরি করে ঠাকুরকে ভোগ লাগাতেন। কেমন ভাবে তুলসী পত্র দিয়ে ভোগ লাগিয়ে সেই প্রসাদকে পেতেন। আরে যেদিন ভিক্ষা না পেতেন না, সেদিন একটি ঘটির ভিতরে একটি তুলসী পত্র দিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে ওই ঠাকুর ঘরের জলকে পান করতেন, পান করে শয়ন করতেন। একটি গোপন কথা বলবো মা, আমরা যে সময় ছোট ছিলাম না বাবা, যদি জ্বর হতো, কাশি হতো, তা আমরা কি করতাম? মাকে বলতাম, মা আমার না জ্বর এসেছে। আর মা কি বলতেন? এই যা ঠাকুরের ঘরে যে ঘটের জল পান কর, তুলসী গাছের গোড়ায় যে প্রণাম কর, তুলসী গাছের গোড়ার মাটি না মস্তকে ধারণ করে, ঠিক হয়ে যাবে। আর যদি বেশি কাশি হতো তো দুটো তুলসী পাতা দিয়ে দিতে, কে ঠিক হয়ে যেত। বাবা যেত কিনা? হাত উঁচু করে বলতে হবে, যেত কিনা? কিন্তু আজকাল যদি কোনো একটু কাশি হয়, জ্বর হয়, তা ডাক্তার কনে বান্দের ডাক্তার। যদি বান্দে না ঠিক হয় তা কোথায়? পাখানপুর। শুনেছি ভালো ডাক্তার। এখন পাখানপুর যে সময় ফেলে সে সময় বলবে রায়পুর চল, আর যে সময় রায়পুর ফেল তো বলবে দিল্লি চল, আর যে সময় দিল্লি ফেল সেই সময় কোথায় বলবে? আমেরিকায় চল। আর আমেরিকায় যে সময় ফেল, ওমা আমাদেরকে ধ্যান দেন, যে সময় আমেরিকা ফেল সেই সময় আমেরিকা আলারা কি বলে? বড় বড় ডাক্তার, ডাক্তার ডাক্তার কৃষ্ণ। যদি সেই আমার কৃষ্ণই ডাক্তার হয়ে থাকে, তা আমরা এই ঝোলা সাপ ডাক্তারের কাছে কেন গিয়েছি? একজন বড় বড় ডাক্তার, আমেরিকার ডাক্তার, ওই রায়পুরের ডাক্তার, ওই দিল্লির ডাক্তার, এত ডাক্তারের কাছে কেন গিয়েছি? ডাক্তার তো আমার ঘরের ভিতরে আছে। কেন বৃথা পয়সা নষ্ট করেছি? তার কারণ কি জানেন? আমাদের জীবনে ভক্তিহীন, আমাদের জীবনে ভক্তি নাই, পয়সা হয়েছে।
যেই শরীরে খারাপ সেই পয়সা খরচা। আর এক একজনের ঘরে মেডিকেল তৈরি করেছে, মেডিকেল স্টোর ঘর তৈরি হয়েছে। আর আগে না একটা ট্যাবলেট কোনো ঘরে পাওয়া যেত না, তখনই মানব জীবিত ছিলেন আর আজকেও জীবিত আছে। কৃষ্ণ কিন্তু বাবা, ঠাকুরকে ভোগ লাগিয়ে যদি অন্ন পাওয়া হয় তো অনেকটা বিমারি থেকে এই মানব মুক্তি পায়। আর এই কথাকে মানতে হবে, এই কথাকে মানতে হবে। অনেকটা বিমারি থেকে এই মানব মুক্তি পায়। এদিকে সুদামা কি করলেন? একটি মেয়ের সঙ্গে বিবাহ করলেন। কৃষ্ণ আর সেই মেয়ের নাম কি ছিল? অনেকে সুশীলা বলেন, অনেকে বসুন্ধরা বলেন, বাংলায় শুনেছি সাধ্যমতী বলেন। তা আসেন আজকের আমরা সুশীলা নামে জানি। তা আমার মনে হয় প্রত্যেক স্ত্রীকে সুশীলার কথাকে শ্রবণ করা উচিত। আর সুশীলার আচরণ যেমন করতেন, সুশীলা যেমন চলতেন, প্রত্যেক ঘরের স্ত্রীকে চলা উচিত। সুশীলার একখানা কাপড় ছিল। আমার সুশীলার জীবনে একখানা কাপড় ছিল, ওই এক মাথা ভিজিয়ে শুকাতেন, আরেক মাথা ধারণ করতেন। ওই শুকনো মাথা আবার ধারণ করে আরেক মাথা ভিজিয়ে শুকাতেন। যদি বলেন যে মিথ্যে কথা, না মা, আপনাদের বান্দের বাজারেও অনেক মায়ের জীবনেও একখানে কাপড় ছিল। ওই সুশীলার মতনই ওই শুকাতেন। যারা পুরনো মায়েরা আছেন, আমি ঠিক কথা বলছি কিনা হাত উঁচু করে বলতে হবে না? হ্যাঁ, সত্য কথা। একটা ছোট একটা বাচ্চা মেয়ে এসেও হাত উঠিয়ে বলছে না, সত্য কথা। এমনও হতে পারে ও আপনাদের থেকে আগে কোনো সময় জন্ম নিয়েছে, আবার দুবারা নিয়েছেন, এমনও হতে পারে। এই জন্য কে আগে এসেছে আর কে পরে এসেছে এ বোঝা বড় দায়। কে বড় আর কে ছোট এ বোঝা বড় দায়। এ কথা কখনো চিন্তন করবেন না আমি অনেক বড়, আমি 80-85, আমি 90-95 বছর বয়স, আমি বড়। এমনও হতে পারে যে আপনার সন্তানে যিনি এসেছেন উনি আপনার বাবা হতে পারে, উনি আপনার ঠাকুর দাদা হতে পারে, এমনও হতে পারে। হে ঠাকুর ভক্তগণ, আজকের সুশীলা এক এক করে 4টি সন্তান, পিঠোপিঠি 4টি সন্তান। আর 4 জন সুশীলার সন্তান, সুশীলা একজন, 5 জন, আর সুদামা একজন, 6 জন। এখন ওই 6 জনকে সুদামা ভিক্ষা করে কেমন ভাবে জীবন যাপন করাবে? এক তো ভিক্ষা দিতেই চায় না, আর যদি একটু হাট্টাকাট্টা থাকে না তা দোকানদাররাই বেশি কথা বলে দেন, এই তুই কাজকর্ম করে খেতে পারিস না, এত সুন্দর শরীর। অনেক বাড়িতে অনেক মায়েরাও বেশি কথা বলে দেন। কিন্তু তার মধ্যে একটা কথা বলবো মা, যদি দুষ্ট ভিখারি আসে না, তুই অন্তরাত্মায় বলে দেয় একটা দুষ্ট ভিখারি। আর বাস্তবিক ভিখারি যদি আসে না, তো অনেক সময় এমন অনুভব হয় যেন সব দান করে দিই। এই জগতে যদি কোনো প্রশ্নকে ঠিক ইয়া অঠিক, সঠিক ইয়া অসঠিক, এই জগতে কারোর কাছে জানার প্রয়োজন নাই, নিজের কাছে নিজে খোঁজ করে দেখেন, দেখবেন উত্তর পেয়ে যাবেন।
আরেকটি গোপন কথা বলবো। এই যে অনেক দোকানদার আছে না আপনাদের এখানে, অনেক দোকানদারের দোকান ভোগ, আর অনেক দোকানদার অনেক পয়সা কামাচ্ছে। একবারও কি জানার চেষ্টা করেছেন অনেকের দোকান চলছে আর অনেকের দোকান চলছে না কেন? যদি কোনোদিন জানতে চান ইয়া এখনই জানতে চান তো বলবেন যে অনেকের দোকান চলছে আর অনেকের দোকান চলছে না। যদি জানতে চান তাহলে হাত উঁচু করে বলতে হবে। বলবো? হ্যাঁ। আর এই বলা উচিত, কেননা বান্ধের বাজারের পরেই কথা বলছে। আর এখানে যারা এসেছেন কমসে কম 99% দোকানদার, এই জন্য কথাকে বলতে হবে। সর্বপ্রথম ধ্যান দেবেন, এ কথা চিন্তন করলে হবে না এ দোকান আমার। এ কথা যদি চিন্তন করেছেন যে এ দোকান আমার, তা আপনার দোকান শেষ। পয়লা নম্বরই এ কথাকে চিন্তন করতে হবে এই দোকান আমার ভগবানের, আর আমি ওনার কর্মচারী হিসেবে আমি এখানে সেবা করছি। দোকানের ভিতরে যে ফটক লাগানো আছে না, ওই ফটকের সম্মুখে গিয়ে মনে মনে বলতে হবে, ঠাকুর তোমারই তো দোকান, কিন্তু আমার তো একটা সংসার আছে না। আমি যদি কোনো দোকানে কাজ করি তা 10,000 টাকা স্যালারি পাবো। তো যদি আপনি 10,000 টাকা দেন তাহলে আপনার দোকানে কাজ করবো না, অন্য দোকান দেখবো আমি। তাই সেই সময় ঠাকুর বলবেন যে চল, তা কোনো ব্যাপার নেই, তুই 10,000 টাকা তোরে আমি 10,500 দিচ্ছি, চল। তুই কাজ করবে 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা তুই যদি কোনোদিন না আসিস না, সেদিন কট। শ্বশুর বাড়ি বেড়াতে যাবি তোর 10,000 টাকার ভিতরে, গাড়ি আদিতে ঘুরে বেড়াবি তোর 10,000 টাকার ভিতরে। তুই কোন জায়গায় পার্টি করবি, বার্থডে করবি, সে তোর পয়সা, আমার পয়সা হাত দিবি না। আমার পয়সা কিন্তু মাস গেলে তুই 10,500 টাকা দিবি। ওই 10,500 টাকার থেকে আপনি কয় টাকা বাঁচাচ্ছেন সেইটি ইম্পর্টেন্ট কথা। কিন্তু ঠাকুরের দোকানে বিক্রি হয়ে যে পয়সাগুলো সে পাচ্ছে, ও পয়সা আপনার নয়, ও ঠাকুরের পয়সা। ঠাকুরের দোকান আগে বাড়বে। আর আমি যে নিচ্ছি কোনো গিনতি নাই। কোন মাসে যদি 12,000 নিয়ে নেন, তারপরের মাসে না ওই 10,000 থেকে 2,000 ঘেটে আসবেন, 8,000 নেবো, আর 2,000 ঠাকুরের দেবেন, ঠাকুরের নেন পয়সা। এটা মনে মনে রাখবেন, এই কথা লোককে বোঝানোর জন্য নয়। আর সকলের সময় একটি ওয়ার্কারই যেমন কর্ম করেন একটি দোকানে, তেমনই মালিককে করা উচিত। তবেই এই দোকান যেদিন ঠাকুরকে দানমান দিয়ে ঠাকুরের পরে সমর্পিত করবেন, আপনার দোকানে ঠাকুরই চালিয়ে নেবেন। আপনি গ্রাহক খোঁজ করবেন কোথা থেকে, উনি খোঁজ করে নিয়ে আসবেন। ওই গ্রাহকের মনের ভিতরে বিরাজমান হয়ে বলবেন, ওই দোকানে চল। 5-7টা দোকানে রেখে আপনার দোকানে চলে আসবেন কেন? আপনি তো ঠাকুরের পরে সমর্পিত। আপনার দোকানে চলুক, হে গোবিন্দ, চলুক আর না চলুক আমার তাতে আসে যায় না। আমি 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি দেবো, আমার তা শেষ। তারপরে আপনার তা আপনি দেখে নেবেন। যেদিন এই ভাব আপনার ভিতরে আসবে, আপনার দোকানে জীবনে কোনোদিন ঘাটা পড়বে না। আর আমি কতটা শুনে সত্য বলছি, আপনাদের মনে কি বলছে একটু হাত উঁচু করে বলুন, সত্য বলছে কিনা? হ্যাঁ, হরে কৃষ্ণ। চেষ্টা করবেন গোবিন্দর প্রতি স্বর্ণগতা হয়ে সেল্লি হিসেবে আপনার দোকানের থেকে আপনি পয়সা উঠানোর চেষ্টা করবেন, তার থেকে বেশি। যদি তেল নিতে যান তা বাড়িতে পয়সা নিয়ে আসবেন। যদি স্ত্রী তো যদি কিছু নিতে আসেন তা বাড়ির থেকে পয়সা নিয়ে আসবেন, ওই সেল্লির পয়সা।
দোকানের থেকে এ নয় যে আমি যাহা চেয়েছি মন দিয়ে তাই নিচ্ছি। আসেন বলে যাই যাই শ্রী রাধে শ্যাম।